তাহলে কত দাঁড়ালো এখানে 6 sin x মাইনাস ওয়াই, আর এদিকে এলো মাইনাস সাইন এক্স ওয়াইটা, এদিকে মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াইটা এদিকে এসে প্লাস সাইন এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে সাইন 3x প্লাস ওয়াই, যেটা তোমার দাঁড়াচ্ছে তাহলে 7 sin x মাইনাস ওয়াই ইজিক্যাল টু সাইন 3x প্লাস ওয়াই। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, 7 sin x মাইনাস ওয়াই ইজিক্যাল টু সাইন 3x প্লাস ওয়াই। তাহলে এইভাবে তোমার এই প্রবলেমটা সলভ হলো। দেখো পরের কোশ্চেন যেটা তোমাদের তুলে নিয়েছি সেটা হচ্ছে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos 2 আলফা ইজিক্যাল টু n cos 2 বিটা মাইনাস 1 বাই n মাইনাস cos 2 বিটা। n এর ভ্যালুটা বলে দেওয়া আছে 1 এর থেকে বড় হলে দেখাও যে রুট ওভার n মাইনাস 1 ট্যান আলফা ইজিক্যাল টু রুট ওভার n প্লাস 1 ট্যান বিটা। আরেকবার আমি প্রশ্নটা পড়ছি এবং খুব ধীরে ধীরে বোঝাচ্ছি। আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে, ধনাত্মক সূক্ষ্ম মানে 0 থেকে বড় আর 90 থেকে ছোট হবে আলফা এবং বিটার ভ্যালু, এবং দেওয়া আছে cos 2 আলফা ইজিক্যাল টু n cos 2 বিটা মাইনাস 1 বাই n মাইনাস cos 2 বিটা, ব্র্যাকেটে বলে দেওয়া আছে n গ্রেটার দেন কত হবে 1, n এর ভ্যালুটা 1 এর থেকে বড় হলে দেখাতে হবে রুট ওভার n মাইনাস 1 ট্যান আলফা ইজিক্যাল টু রুট ওভার n প্লাস 1 ট্যান বিটা। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো কিভাবে আমরা প্রমাণটা নিয়ে আসছি। তাহলে আমাদের যেটা ইকুয়েশন গিভেন সেটা হচ্ছে cos 2 আলফা is equal to n cos 2 beta minus 1 by n minus cos 2 beta। তো এটা থেকে আমাকে প্রমাণ করতে হবে রুট ওভার n মাইনাস 1 ট্যান আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার n প্লাস 1 ট্যান বিটা। তো কি করে করছি, এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে। তাহলে ফার্স্ট টাইম আমরা প্রথমেই অ্যাপ্লাই করব যোগভাগ প্রক্রিয়া। তো যোগভাগ প্রক্রিয়া করার আগে দেখো যোগভাগ প্রক্রিয়া তো করবই, তার আগে আমরা উল্টে নিচ্ছি এক লাইন। তাহলে 1 বাই cos 2 আলফা ইজ ইকুয়াল টু n মাইনাস cos 2 বিটা বাই n cos 2 বিটা মাইনাস 1। তাহলে আমরা কি করলাম, ফার্স্ট লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা রিভার্স করে নিলাম। এবার এখানে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। যোগভাগ প্রক্রিয়া মানে এর আগের প্রবলেমে আমরা কি বললাম, লবের সঙ্গে হরের যোগ এবং লব থেকে হর বিয়োগ। তাহলে এখানেও সেম করতে হবে, লবের সঙ্গে হরের যোগ। তাহলে n cos 2 বিটা মাইনাস 1 বাই n মাইনাস cos 2 বিটা মাইনাস n cos 2 বিটা মাইনাস 1 দাঁড়ালো। তাহলে 1 প্লাস cos 2 আলফা বাই 1 মাইনাস cos 2 আলফা। তো আমরা কি জানি 1 প্লাস cos 2 আলফা মানে কত হয়, 2 cos স্কোয়ার আলফা হয়। তাহলে লিখে নিই 2 cos স্কোয়ার আলফা। আবার 1 মাইনাস cos 2 আলফা মানে কি জানি 2 sin স্কোয়ার আলফা হয়। তাহলে এখান থেকে দেখো লিখতে পারবে তুমি এই দুটোকে যোগ করলে n মাইনাস n আর এই মাইনাস 1 আমি পাশাপাশি লিখলাম। তাহলে n মাইনাস 1 আর এই দুটো থেকে আমি মাইনাস cos 2 বিটা কমন নিয়ে নিচ্ছি। মাইনাস cos 2 বিটা কমন না নিয়ে cos 2 বিটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কত দাঁড়াবে 1 n মাইনাস 1 পাওয়া যাবে। নিচ থেকেও আমি কি করছি n মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে নিচে লিখলাম n প্লাস 1। তাহলে এখানে কত পড়ে থাকলো মাইনাস cos 2 বিটা আর মাইনাস n cos 2 বিটা। এখান থেকে আমি মাইনাস cos 2 বিটা কমন নিয়ে নিলাম। তাহলে কত পড়ে থাকলো n প্লাস 1। দেখো এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। এবার পরের লাইন যেটা করছি 2 2 ক্যান্সেল, cos স্কোয়ার আলফা বাই sin স্কোয়ার আলফা মানে হচ্ছে cot স্কোয়ার আলফা। cot স্কোয়ার আলফা এই দুটো থেকেই n মাইনাস 1 কমন যাবে। তাহলে কত থাকবে পড়ে, n মাইনাস 1 কমন নিলে এখান থেকে 1 পড়ে থাকলো।
আর এখান থেকে তোমার পড়ে থাকলো cos 2 বিটা। নিচ থেকে তুমি n+1 কমন নিয়ে নাও, তাহলে কত পড়ে থাকছে 1 minus cos 2 বিটা। ইজ দিস ক্লিয়ার অর নট? তাহলে আমরা লাস্ট লাইন কি পেলাম, cot স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু n-1 ইন্টু 1 প্লাস cos 2 বিটা, n+1 ইন্টু 1 মাইনাস cos 2 বিটা। তাহলে এই লাইন থেকে এবার আমি প্রমাণটার দিকে এগোবো আস্তে আস্তে। তাহলে দেখো পরের লাইনটা কি করছি, cot স্কোয়ার আলফা আছে, প্রমাণে আছে আমার tan আলফা। তাহলে আমি প্রথমে রিভার্স করে নিচ্ছি, তাহলে 1 বাই কত দাঁড়ালো cot স্কোয়ার আলফা। এই দিকটাকেও তাহলে উল্টে দিতে হবে, তাহলে কি দাঁড়ালো n+1 1 মাইনাস cos 2 বিটা বাই n-1 1 প্লাস cos 2 বিটা। তাহলে আলটিমেটলি এই 1 মাইনাস cos 2 বিটা ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো সূত্র থেকে 2 sin স্কোয়ার বিটা লিখতে পারবো, আর 1 প্লাস cos 2 বিটার জায়গায় লিখতে পারবো 2 cos স্কোয়ার বিটা। তো সেটা না করে আমরা ফর্মুলায় পড়েছিলাম কি, যে 1 মাইনাস cos 2 বিটা বাই 1 প্লাস cos 2 বিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যায় tan স্কোয়ার বিটা হয়ে যায়। ফর্মুলায় পড়েছিলাম এটা, যখন তোমাদের সাথে ফর্মুলা ডিসকাস করেছিলাম তখন এটা ছিল। তাহলে আমরা এখানে 1 মাইনাস cos 2 বিটা বাই 1 প্লাস cos 2 বিটার জায়গায় কত লিখতে পারবো tan স্কোয়ার বিটা লিখতে পারবো, আর 1 বাই cot স্কোয়ার আলফাকে কি লিখতে পারবো tan স্কোয়ার আলফা। তাহলে n+1 বাই n-1, আর এটা সমান কত লিখতে পারবো tan স্কোয়ার বিটা। তাহলে লিখে নিলাম tan স্কোয়ার বিটা। এবার আমরা এটাকে n-1টাকে এদিকে গুণ করে নিচ্ছি, তাহলে যেটা দাঁড়াচ্ছে n-1 tan স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু n+1 tan স্কোয়ার বিটা। এবার উভয় দিকে আমরা কি করছি, পরের লাইনে বর্গমূল করে নিচ্ছি উভয় দিকে বর্গমূল করলে যেটা দাঁড়াবে √n-1 tan স্কোয়ার আলফাটা কত হবে tan আলফা √n+1 এটা হয়ে যাবে তাহলে tan বিটা। ব্র্যাকেটে এখানে লিখে দিবে উভয় দিকে বর্গমূল করে পাই। বাস দেখো প্রমাণ চলে এসেছে, সলভ। সবাই এটা নোট ডাউন করো। দেখো পরের প্রবলেম আমরা তুলে নিয়েছি x - 1/x ইজ ইকুয়াল টু 2i sin থিটা হলে x⁴ মাইনাস x⁻⁻4 সমান কত 2i sin 4 থিটা দেখাতে হবে। হলে এখানে তোমরা কথাটা অ্যাড করে না, হলে দেখাও যে x⁴ মাইনাস x⁻⁻4 ইজ ইকুয়াল টু 2i sin 4 থিটা। তো আমাদের যেটা গিভেন, সেটা গিভেনটা কি আছে এখানে x - 1/x ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2i sin থিটা। তার মানে আমরা এটা বসাতে পারবো, x - 1/x ইজ ইকুয়াল টু 2i sin থিটা বসাতে পারবে। তোমাদের প্রমাণ করতে হবে x⁴ মাইনাস x⁻⁻4 ইজ ইকুয়াল টু ওই কোনায় লেখা আছে দেখো 2i sin 4 থিটা। তাহলে কিভাবে করব, ফার্স্ট টাইম আমরা x⁴ যেমন আছে লিখে নিলাম, 1/x⁴ লিখবো x⁻⁻4 কে। তাহলে এখান থেকে আমরা কি লিখছি x² তার স্কোয়ার মাইনাস 1/x² তার স্কোয়ার। এটাকে আমরা a² - b² এর ফর্মুলায় ফেলবো পাতি। তাহলে x² প্লাস 1/x² ইন্টু x² মাইনাস 1/x² পেয়ে গেলে। পরের লাইনে ভেরি সিম্পল, এটাকে আমরা কি করছি a² প্লাস b² এর ফর্মুলায় ফেলবো। তাহলে x - 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x। ফর্মুলা সবাই জানো, এটাকে এই জন্য আমি আর ডিসকাস করলাম না কিছু। আর এটাকে দেখো a² মাইনাস b² এর ফর্মুলায় পড়বে, তাহলে এটা সমান কত লিখতে পারবো x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। এরপরে দেখো এখানে জিজ্ঞেস করতে পারো কেউ যে x² প্লাস 1/x² এর মানটা আপনি স্যার মাইনাসের সূত্রটাই ফেললেন কেন, প্লাসেরটা কেন ফেললেন না? প্লাসেরটা এই কারণে ফেললাম না, কারণ আমাদের ভ্যালু কোনটা গিভেন আছে x - 1/x এর ভ্যালুটা গিভেন আছে, সেই কারণে আমরা প্লাসটা ফেললাম, মাইনাসটা ফেললাম, প্লাসটা ফেলিনি। তাহলে এখানে x ক্যান্সেল হয়ে গেল। যেটা লাইন আমার পড়ে থাকছে লাস্ট লাইন, সেটা হচ্ছে
x মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 x মাইনাস 1/x x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x এই লাইনটা পড়ে থাকলো। তাহলে x মাইনাস 1/x এর ভ্যালুটা কি দেওয়া আছে, x মাইনাস 1/x এর যেটা ভ্যালু আমাদের দেওয়া আছে সেটা বসাবো এখানে। তাহলে x মাইনাস 1/x এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 2i sin থিটা তার স্কোয়ার প্লাস 2 লিখে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে x প্লাস 1/x এর ভ্যালু পাচ্ছি না, কিন্তু x মাইনাস 1/x এর ভ্যালুটা পেয়েছি। তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু আগে বসিয়ে নিলাম 2i sin থিটা, আর x প্লাস 1/x এর ভ্যালু এখন অবধি পাইনি। তাহলে আমার দেওয়া আছে কি x মাইনাস 1/x ইজিক্যাল টু দেওয়া আছে 2i sin থিটা। তাহলে আমি এই কোণায় করছি, x মাইনাস 1/x থেকে আমাকে বের করার টার্গেট নিতে হবে, x মাইনাস 1/x থেকে আমাকে বের করার টার্গেট নিতে হবে x প্লাস 1/x কি করে বের করব। তাহলে আমরা এখানে লিখছি x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান আমি কি লিখতে পারবো, a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র কি, a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে 4 ইন্টু x ইন্টু 1/x লিখতে পারবো না পারবো অবভিয়াসলি। তাহলে x মাইনাস 1/x ইজিক্যাল টু মানটা বসাবো এখানে, তাহলে 2i sin থিটা তার স্কোয়ার প্লাস 4 পড়ে থাকলো। তাহলে 2i এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে, 4i স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস 4। যেটা আমরা পেলাম সেটা এইখানে x প্লাস 1/x এর জায়গায় পুট করে নেব। তাহলে ফার্স্ট টাইম আমরা কি করব, x মাইনাস 1/x এর ভ্যালু যেটা পেয়েছি ওখান থেকে প্রথমেই x প্লাস 1/x এর ভ্যালুটা বের করে নেব। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, x প্লাস 1/x তার হোল স্কয়ার সমান এটা পেয়েছি। তাহলে x প্লাস 1/x সমান কত হবে, x প্লাস 1/x সমান তোমার হয়ে যাবে রুট ওভার 4i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 4, মানে এইটা পাবো 4i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 4 পাচ্ছি, 4i স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 4 পাচ্ছি। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা প্রথমেই করে নেব, তারপরে x প্লাস 1/x এর ভ্যালুটা ঠিক এইখানে বসিয়ে নেব। তাহলে দেখো, তাহলে x প্লাস পরের লাইনে আমি করছি, এখান থেকে কত পাচ্ছি 4i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2i সাইন থিটা, আর x প্লাস 1/x এর ভ্যালুটা কত হবে, রুট ওভার 4 প্লাস 4i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখান থেকে কমন কি যাবে, 2 কমন নিতে পারবো, তাহলে 2 কমন নিয়ে নিলাম প্রথমে। তাহলে কত পড়ে থাকছে, 2i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 1 পড়ে থাকলো। এখানে যেমন আছে 2i সাইন থিটা, 2i সাইন থিটা লিখলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি কমন নিতে পারবো, 4 কমন নিতে পারবো। তাহলে রুট ওভারের মধ্যে আমরা 4 কে কমন নিলাম, তাহলে 1 প্লাস i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা যারা অ্যালজেব্রা করিনি তারা কিন্তু 11-এ যারা অ্যালজেব্রা করিনি তারা i স্কোয়ার টার্মটার সাথে পরিচিত নয়, তাদেরকে i টার্মটার সঙ্গেই পরিচিত নয়। i টার্মটা অ্যাকচুয়ালি তোমাদের জটিল রাশিতে আছে। তাহলে i ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত, এখানে আমি লিখছি, দেখো i ইজ ইকুয়াল টু, এখানে লিখে দেখাচ্ছি, i ইজ ইকুয়াল টু i এর ভ্যালু সবসময় রুট ওভার -1, অর্থাৎ তাহলে উভয় দিকে স্কোয়ার করলে কত হবে, i স্কোয়ারের ভ্যালু -1। এই ভ্যালুটা শুধু মনে রাখবে এখন, যে i এর ভ্যালু কত, রুট ওভার -1, আর i স্কোয়ারের ভ্যালু -1। এটা তোমাদের পরের ক্লাসে যখন আমি অ্যালজেব্রা করাবো তখন জটিল রাশিতে ভালো করে বোঝাবো। শুধুমাত্র এখন খেয়াল রাখো i স্কোয়ারের ভ্যালু -1। তাহলে আমরা যেখানে যেখানে i স্কোয়ার আছে সেই সব জায়গাগুলোতে কত বসিয়ে দেব, -1। তাহলে এখানে +1 -2 সাইন স্কোয়ার থিটা পড়ে থাকলো। তাহলে এখানে 2i সাইন থিটা
এখানে কত পড়ে থাকছে তাহলে 4 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখি। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে আমরা কি জানি, কস 2 থিটা, এই চ্যাপ্টারেরই ফর্মুলা থেকে। এখানে আছে 2i সাইন থিটা। কোনো লাইনে বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে। তাহলে এখান থেকে 4 এর বর্গমূল করলে কত হবে 2, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটার বর্গমূল করলে কত হবে, কস থিটা। ধীরে ধীরে করছি, একদম কোনো তাড়াহুড়া নেই। তাহলে দেখো এখানে এই যে আই আছে, এখানে এই আইটাকে আমি সামনে গুণ আকারে নিয়ে নিচ্ছি। তাহলে 2i cos 2 থিটা কত পড়ে থাকলো তাহলে এখানে 2, আইটাকে প্রথমে বাইরে নিয়ে নিয়েছি, গুণ আকারে আছে তাই 2 সাইন থিটা ইন্টু 2 কস থিটা আছে, তো এই 2টাকেও আমরা একদম প্রথমে লিখে নিচ্ছি। গুণ আকারে আছে তো গুণ আকারে যেখানে খুশি সেখানেই লিখতে পারি। তাহলে কস থিটা এতদূর দাঁড়ালো। এতদূর নোট ডাউন করো। তারপর দেখো, তাহলে 2 ইন্টু 2 মানে কত 4, এখানে 2 ইন্টু 2i আকারেই লিখে রাখলাম 2i cos 2 থিটা। দেখো এখানে কত আছে 2 সাইন থিটা cos থিটা, তাহলে 2 সাইন থিটা cos থিটা সমান আমি কত লিখতে পারি, সাইন 2 থিটা। তাহলে এখানে লিখলাম সাইন 2 থিটা। এখান থেকে আমরা লিখছি 2i টাকে সামনের দিকে রাখছি আর এই 2টাকে ভেতরে নিলাম, তাহলে 2 সাইন 2 থিটা cos 2 থিটা। এগুলো আমরা শিখেছি সংক্ষেপে যে কি করতে কি হয়, এটা সমান সবাই জানি। 2 সাইন থিটা cos থিটা থাকলে কত হবে, সাইন 2 থিটা হবে। তাহলে এখানে থিটার জায়গায় কত আছে 2 থিটা, তাহলে কত হয়ে যাবে সাইন 4 থিটা হয়ে যাবে। তাহলে 2i সাইন 4 থিটা, এটাই প্রুফ করতে দিয়েছিল, আমরা এটা প্রুফ করে ফেললাম। তাহলে এই প্রবলেমটা সলভড হলো। দেখো 19 নাম্বার প্রবলেম, দেখাও যে x tan alpha plus y cot alpha is equal to x tan alpha plus y cot alpha into x cot alpha plus y tan alpha দেখাতে হবে x plus y তার হোল স্কোয়ার প্লাস 4xy cot স্কোয়ার। ওই কোনায় একটু আবছা ভাবে লেখা হয়েছে, বোর্ডে জায়গা হয়নি, তাই cot স্কোয়ার 2 আলফা, আমি মুখে বলে দিলাম ওটা। তাহলে লেফট হ্যান্ড সাইডটাই প্রথমে তুলে নাও, লেফট হ্যান্ড সাইড যেটা আছে তুলে নাও, ওটা সমান রাইট হ্যান্ড সাইডটা তোমাকে দেখাতে হবে যেভাবে হোক। তাহলে x tan আলফা প্লাস y cot আলফা, লেফট হ্যান্ড সাইড যেটা আছে লিখে নিই, x cot আলফা প্লাস y tan আলফা। এটাকে সিম্পলি গুণ করো, বীজগাণিতিক যেভাবে গুণ করতে তেমন গুণ করো। তাহলে কত দাঁড়াবে গুণ করলে, x স্কোয়ার tan আলফা cot আলফা প্লাস xy tan স্কোয়ার আলফা প্লাস yx cot স্কোয়ার আলফা প্লাস y স্কোয়ার cot আলফা tan আলফা। গুণে আমি কিছু বোঝাবো না, গুণটা সিম্পলি গুণ করে নিলাম। তাহলে tan আলফা cot আলফা মানে কত 1, তাহলে x স্কোয়ার, ওইদিকে y স্কোয়ার cot আলফা tan আলফা আছে মানে ওটা 1 হয়ে যাবে, তাহলে প্লাস y স্কোয়ার পাশাপাশি লিখে নিলাম। এবার এখানে কত পড়ে আছে xy কমন চলে যাবে, তাহলে cot স্কোয়ার আলফা প্লাস কত পড়ে থাকলো tan স্কোয়ার আলফা। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস xy, এই cot স্কোয়ার প্লাস আলফা প্লাস tan স্কোয়ার আলফাকে নিয়ে কাজ করতে হবে তোমাকে। তাহলে cot স্কোয়ার আলফাকে আমরা ভেঙে নিলাম cos স্কোয়ার আলফা বাই sin স্কোয়ার আলফা, আর এটাকে ভেঙে নিলাম sin স্কোয়ার আলফা বাই cos স্কোয়ার আলফা। তাহলে পরের লাইনে কি করছি, এদিকে যেমন আছে লিখে নিলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস xy, ভগ্নাংশের যোগ করে দাও, তাহলে cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস sin টু দি পাওয়ার 4 আলফা বাই যেটা লিখে নিচ্ছি sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। পারবো লিখতে? অবভিয়াসলি পারবো। তাহলে এইটাকে আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে লিখবো। তাহলে দেখো পরের লাইনে কি লিখলাম, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস xy, এটাকে ভেঙে নিচ্ছি cos স্কোয়ার আলফা তার স্কোয়ার প্লাস sin স্কোয়ার আলফা তার স্কোয়ার বাই sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা লিখে নিলাম।
এবার দেখো এতদূর নোট ডাউন করো, তারপর আমি পরের লাইন করাচ্ছি। দেখো পরের লাইন কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি, তাহলে 2 ইন্টু কস স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার আলফা পড়লো ওখানে, বাই সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা আমরা লিখতে পারবো। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এটাকে আমরা প্রমাণের দিকে লক্ষ্য করে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রে ভাঙবো, তাহলে ভেঙে নিলাম এইভাবে। এবার পার্টে পার্টে ভাগ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখানে আমাকে বলো কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা যেটা আছে ওটা সমান কত লিখতে পারবো, কস 2 আলফা, তাহলে কস 2 আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা হয়ে গেল। এটা ইজ দিস ক্লিয়ার অর নট? পাক্কা তো? দেখো তার পরের লাইন কি করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই, এটাকে আমি পার্টে পার্টে ভাগ করে নেব, তাহলে কত হবে ভাগ করে নিলে, cos 2 আলফা, তাহলে এটাকে cos স্কোয়ার 2 আলফা লিখছি, বাই সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা প্লাস 2 হয়ে যাচ্ছে, তাহলে এক্স ওয়াই কে আমি ব্র্যাকেটে গুণ করে নেব, ব্র্যাকেটটাকে উঠিয়ে নেব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা দাঁড়াচ্ছে প্লাস 2xy আগে লিখে নিলাম প্লাস xy cos স্কোয়ার 2 আলফা বাই সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। হবে না হবে না এটা বলো? অবভিয়াসলি হবে, তাহলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্র পড়ছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস xy, দেখো ওখানে প্রমাণের দিকে লক্ষ্য করো 4xy cot স্কোয়ার 2 আলফা আছে, মানে আমাকে এই জিনিসটাকে চেঞ্জ করে cot স্কোয়ারে নিয়ে যেতে হবে, কটে নিয়ে যেতে হবে, ওপরে cos আছে তাহলে নিচে তোমাকে সাইনে নিয়ে আসতে হবে, তাহলে কি করব, এটাকে 4 দ্বারা গুণ করলাম এখানে, তাহলে cos স্কোয়ার 2 আলফা যেমন আছে লিখলাম, এখানে একটা এক্সট্রা 4 ওপরে গুণ করেছি, তাহলে নিচে একটা 4 গুণ করলাম, তাহলে 4 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 4 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা এটা দাঁড়ালো। পরের লাইনে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy cos স্কোয়ার 2 আলফা বাই, এটাকে 4 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ারকে কত লিখতে পারবো, 2 সাইন আলফা cos আলফা তার হোল স্কোয়ার, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে, সেটা আমি উপরেরটা মিটিয়ে দিচ্ছি, এবার দিয়ে এখানে করে দিচ্ছি। তাহলে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy cos স্কোয়ার 2 আলফা বাই, এটা মানে কত, 2 সাইন আলফা cos আলফা মানে কত হবে, সাইন 2 আলফা, তার মাথায় স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার 2 আলফা লিখলাম, তাহলে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy cos 2 আলফা বাই সাইন 2 আলফা মানে কত হবে, cot 2 আলফা, আর cot এর মাথায় আবার স্কোয়ার আছে, তাহলে cot স্কোয়ার 2 আলফা। ইজ দিস ক্লিয়ার? প্রমাণ দেখো চলে এসেছে। তাহলে এই 4টি প্রবলেম আজকে থাকুক এই ভিডিওতে, পরের ভিডিওতে আমি আরো এক্সট্রা এগিয়ে যাব। বেস্ট অফ লাক, সবকে থ্যাংক ইউ দেখার জন্য আমার ভিডিওটি, ধন্যবাদ।